আমি যশোরবাসীকে সাথে নিয়েই আমি তাদের প্রত্যাশা পূরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। উনি নির্বাচনকালীন যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন, এই প্রতিশ্রুতিগুলো শুধুমাত্র পালন করলে আমাদের সকল শ্রেণী পেশার মানুষের যে প্রত্যাশা সেটা পূরণ হয়ে যাবে। এই যশোরের উন্নয়ন জনাব তরিকুল ইসলাম যেভাবে করছিলেন ঠিক একই ধারাবাহিকতায় যেন যশোরের উন্নয়নটি জনাব তরিকুল ইসলামের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত করবে, সেই প্রত্যাশা যশোরবাসীর রয়েছে। অনিন্দ্য ইসলাম অমিত সেই ব্যক্তি যে যার পিতা হচ্ছে জননেতা তরিকুল ইসলাম, যার মাতা হচ্ছে আমাদের অধ্যাপিকা নার্গিস বেগম। এই একটা রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা মানুষ হিসেবে যশোরবাসীর সকল প্রত্যাশা পূরণে তিনি অবশ্যই গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবেন। তারেক জিয়া যেমন তার প্রতি আস্থা রেখেছেন, তারুণ্যের প্রতি তার নেতৃত্ব, তার যোগ্যতা এবং তার কমিটমেন্ট, এটা যশোরবাসীর আশা পূরণে উনি ভূমিকা রাখবেন। নিজের মায়ের কোলে ফেরা, নিজের এলাকায় ফেরার মধ্যে একটা আলাদা আবেগ কাজ করে। যশোরবাসী যে ভালোবাসা আমি শিক্ষা হয়েছে, আমি ধন্য, আমি তাদের কাছে বরাবরই কৃতজ্ঞ। আমি আবারও পুনরায় কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের এই ভালোবাসা, তাদের এই উচ্ছ্বাস, তাদের উদ্দীপনার জন্য। আমি সকলের কাছে এইটুকুই করজোরে মিনতি করব। পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। এই মাহে রমজানে আমরা যেমন পরস্পরের জন্য দোয়া করব, নিজেদের অতীতের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাবো সৃষ্টিকর্তার কাছে, পরিবার পরিজনের জন্য দোয়া করব। আমি যশোরবাসীর কাছে দোয়া চাই, আপনারা আমাকে বরাবরই আপনাদের দোয়া এবং আশীর্বাদ রেখেছিলেন, আমি জানি, এটা আমি প্রতি মুহূর্তে অনুভব করেছি। আগামী দিনে আমি যেন যশোরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমি কাজ করতে পারি, দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী যেন আমি কাজ করতে পারি। বিশেষ করে বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্বটা অর্পণ করেছেন বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের, সেই দায়িত্ব যেন সর্বোচ্চ সততা এবং নিষ্ঠার সাথে বাংলাদেশের স্বার্থকে সবার উপরে রেখে যেন পালন করতে পারি, এই জন্য আমি সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ প্রার্থনা করছি।